আলাইকুম। শুরু করছি আমাদের সাপ্তাহিক ইন্ডেক্স রিভিউ। তো আমাদের এই সপ্তাহে 5টা ট্রেডিং ডে ছিল, যার মধ্যে 2টা গ্রিন ডে এবং 3টা রেড ডে। বাট আজকের দিনের ক্যান্ডেলটা রেড ডে হলেও বাজার কিন্তু শেষ দিকে এসে কিন্তু অনেক শক্তি দেখিয়েছে। ক্যান্ডেল একটি ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, যেখানে দিনের শুরুতে মার্কেট অনেক হারালেও দিনের শেষ দিকে এসে অনেকটা রিকভারি করে বায়াররা তাদের স্ট্রেংথ প্রদর্শন করেছে, অর্থাৎ বায়াররা এখনও অনেক স্ট্রং। সো আমাদের যে র্যালিটা জুন থেকে শুরু হয়েছে, আমরা সেটাকে ইলেকট্রো ওয়েভ থিওরি অনুযায়ী মার্ক করেছি 1 2 3 4 5 5টা ওয়েভ। তার মানে একটি ইম্পালস ওয়েভ কমপ্লিট হয়েছে, দেন তারপর একটি এবিসি কারেকশন হবে, কারেকশন শেষে আবার আরেকটা ইম্পালসিভ মুভ আমরা আশা করতে পারি। সো যে কারেকশনটা বলতেছিলাম যে এবিসি একটা কারেকশন হবে, সেখানে আমরা ধরে নিচ্ছি যে এটা শেষ হয়েছে, বিটা চলছে। সো বিটা আরও উপরেও উঠতে পারে এবং কি বিটা একদম ওয়েবটা আমাদের যে টপ যেখানে 5560 সেই পর্যন্ত চলে যেতে পারে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। বাট বিটা শেষ হয়েছে কিনা এবং সি শুরু হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারবো আসলে যদি আমাদের ইন্ডেক্সটা আবার হচ্ছে যে ওয়েভ এর যেই লেভেলটা আছে সেইখানে চলে আসে অথবা তার নিচে চলে যায়, তখন আমরা বুঝবো যে না, বি শেষ হয়েছে এবং সি চলছে। সো যদি বি শেষ হয়ে থাকে বা যেখানে গিয়ে শেষ হোক, সি আবার যখন শুরু হবে তখন বিটা শেষ হওয়া কোথায় শেষ হয়েছে সেটার উপর ধরে আসলে ডিপেন্ড করবে যে আসলে কারেকশনটা কোন পর্যন্ত গিয়ে শেষ হবে। সো আমরা যদি আলোচনার জন্য জাস্ট ধরে নিই যে না, আমাদের বিটা হচ্ছে যে প্রথম 2 দিনে যেই দুইটা মানে যেই 3টা বি ওয়েবে যে 2টা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে সেই পর্যন্তই আসলে বি, এটা যদি হয় তাহলে সিটা আসলে কোথায় গিয়ে শেষ হতে পারে। তাহলে ওইভাবে হতে পারে যে যদি আমরা ইলেকট্রো ওয়েভের থিওরি অনুযায়ী এ ইকুয়ালস টু সি ওয়েভ চিন্তা করি, তাহলে সেইটা আসে আপনার 5182 এইখানে। আবার আমাদের যে মুভিং অ্যাভারেজগুলো রয়েছে, তো মুভিং অ্যাভারেজগুলো আমি দেখছি যে আপনাদের 200 দিনের মুভিং অ্যাভারেজ, 100 দিনের মুভিং অ্যাভারেজ, 50 দিনের মুভিং অ্যাভারেজগুলো কিন্তু সেই আমাদের 5000-এর উপর থেকে 5200 বলতে পারি যে 5200 পর্যন্ত রয়েছে। সো আমরা এখানে একটা গ্রিন বক্স, একটা বক্সের মতো এঁকেছি। সো হোপফুলি যদি এই আমাদের যে ওয়েভ 4টা যেখানে শেষ হয়েছে যে 5297, সো যদি আমাদের ইন্ডেক্স এই লাইনটা ব্রেক করে নিচে নেমে যায়, তাহলে আমরা ধরে নিব যে আমাদের ইন্ডেক্সের কারেকশনটা শেষ হবে হচ্ছে এই বক্সের কোনো এক জায়গায় এসে। আর যদি ওই উপরের লাইন যেটা বললাম, যে উপরের লাইন যেটা 5297, এটা যদি ব্রেক করতে না পারে এবং যদি এই নিচেরটা ব্রেক না হয়, বাট উপরের যে লাইনটা আছে যে 5565 সবুজ, সেটা যদি ব্রেক করে ফেলে, তাহলে বুঝবো যে আমরা আবার আমাদের যেই আপ ট্রেন্ডে ফেরত গিয়েছি। সো বাজার একটু আগামী সপ্তাহটা একটু ইন্টারেস্টিং একটা সপ্তাহ যাবে, অবজারভেশন করতে হবে যে কি হচ্ছে। 2টা লাইন যেটা বললাম আবার মনে রাখতে হবে যে নিচের দিকে হচ্ছে এই 5297, এটা ব্রেক করলে আমরা আরেকটু বড় কারেকশন হবে ধরে নিব। আর যদি এটা ব্রেক না করে ইন্ডেক্স উপরের লাইনটা ব্রেক করতে পারে 5550, তাহলে আমরা ধরে নিব যে আমরা আবার আমাদের যে আপ ট্রেন্ডটার দ্বিতীয় ফেজ শুরু হয়েছে। সো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।